হ্যালো বন্ধুরা, আজকে সকালে আমরা খাবো মানকচুর পাতা বাটা। আর এটা মা কিভাবে বানায় সেটা দেখে নাও। তো বন্ধুরা, মা প্রথমে মানকচুর গাছের কচি কচি দেখে পাতা কেটে নিচ্ছিল, কারণ পাকা পাতাগুলো নিলে গাল ধরবে, সেই জন্য। এই পাতাগুলো কিভাবে ছাড়িয়ে নিতে হয় মার কাছ থেকে শুনে নেওয়া যাক। ও মা, তুমি এই শিরাগুলো ফেলে দিচ্ছ কেন, আর মানকচুর পাতাগুলো নিচ্ছ কেন? এই শিরাগুলো গাল ধরবে, আর এগুলো আজকে বেটে খাবো। গাল ধরবে, এই যে শিরা, এই শিরা এইভাবে তো তুলে নিতে হয়, শিখে নে। ঠিক আছে। আর এই পাতাগুলো তোলার পরে মা পুকুরে গিয়ে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিল। তারপরে পাতাগুলোকে বটিতে কুচো কুচো করে কেটে নিয়ে সেগুলোকে রোদে শুকাতে দিল, যাতে জলটা ভালোভাবে ঝেড়ে যায়। এরপরে মা গ্যাসে কড়াটা গরম করে সামান্য তেল দিয়ে পাতাটা ঢেলে দিল। তারপরে মা পাতাগুলো সুন্দর করে নেড়ে দিচ্ছিল, যাতে পাতা জলগুলো শুকিয়ে যায়। আর এগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো পাতাগুলো শুকিয়ে গেছে, আর মা এবারে এগুলো তুলে নিল। আর এর সাথে কটা শুকনো লঙ্কাও মা ভেজে নিচ্ছিল। আর এই পাতাগুলো মা শিলে বেটে নিচ্ছিল, আর সাথে কটা রসুনও দিয়েছিল, আর সেই শুকনো লঙ্কা গুলো দিয়েছিল, সব একসাথে এবার বেটে নিল। আর এগুলো বেটে নেওয়ার পরে লাস্টে মা পেঁয়াজ আর রসুন দিয়ে পাতাটাও দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিল। আর দেখো আমাদের মানকচু পাতা বাটা রেডি। এই মানকচুর পাতা বাটা আমার দাদুর ভীষণ পছন্দ, আর এটা হলে আমার দাদুর অন্য কিছু আর লাগে না। দাদু খেয়ে বলছে বাহ, খুব সুন্দর লেগেছে।